নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মায়ের প্রসঙ্গে স্বামী ঈশাত্মানন্দ মহারাজের কিছু কথা শুনব। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে ভগবান লাভ করবো, আমরা ট্রেনিং সেন্টারে গেছিলাম, ওখানে সাধুদের সঙ্গে কথা হচ্ছিল। তো আমরা বললাম যে আচ্ছা, এই যে ঈশ্বর লাভ করবো বলি করে এত দিন কেটে গেল, রোজ সকালে ওই আসন ভগলে নিয়ে মন্দিরে গিয়ে বসে জপ করছি, তারপরে এসে আবার একটু প্রসাদ খেয়ে পাঠ করছি, এই করে করে বুড়ো হয়ে গেলাম। সারদা যিনি শক্তিকে জাগ্রত করেছেন, সেই শক্তি হচ্ছে আমাদের আধ্যাত্মিক শক্তি। আর এই আধ্যাত্মিক শক্তির একটা প্রচণ্ড শক্তি থাকে, আমরা বুঝতে পারি না। প্রচণ্ড শক্তি, যারা অন্য আধ্যাত্মিক নয় ওদের দেখলে ভয় পেয়ে যায়, তাই অত চেঁচামেচি করে, নিন্দামন্দ করে, ঝগড়া করে, বদনাম করে, কিন্তু সহ্য করতে পারে না। আধ্যাত্মিক শক্তিটাকে জাগ্রত করতে হবে। শক্তি রূপিণী মা সারদা, তিনি কারোর সঙ্গে ঝগড়া করেননি, গলা তুলে কথাই বলতেন না, মাকে দেখাও যেত না, কিন্তু ওই মা বলেছেন বললে সবাই ঘাবড়ে যেত। কেন? প্রচণ্ড শক্তি, ভালোবাসার শক্তি। সেই জন্য প্রত্যেককে শ্রী মায়ের মতো হতে হবে। তো সমস্ত অবস্থাতেই মাকে বলতে হয়, মা তুমি আমার সঙ্গে থেকো, তুমি আমাকে ছেড়ে যেও না। সেই ছোটবেলা থেকে স্কুলে যাচ্ছি আর আসছি, কিছুতে পাসই করছি না। এটা হলো, এটা কি ব্যাপারটা কি? আমরা যদি সারা জীবন স্কুলে যাই কিন্তু একটু বিদ্যা না হয়, তাহলে কি লাভ? আমরা সারা জীবন মন্দিরে যাচ্ছি, বক্তৃতা শুনছি, পাঠ করছি, কিন্তু পাচ্ছি না কিছু। কেন পাই না? কেন? আমরা জানি না বলে। কি জানতে হবে জানেন? জানতে হবে আসলে সমস্তটা আমার মধ্যে রয়েছে। সেই জন্য স্বামী বিবেকানন্দ একটা ডেফিনেশন দিলেন, আনসেলফিশনেস ইজ গড। নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর। আমি কাকে খুঁজছি? ঈশ্বরকে খুঁজছি। ঈশ্বরকে নিঃস্বার্থপর। আমি যদি ঈশ্বরকে পাই, তাহলে আমি কি হব? নিঃস্বার্থপর হব। এখন এই নিঃস্বার্থপর হওয়া মানে কি? নিঃস্বার্থপর হওয়া মানে কোনো কিছুতে যেন আকর্ষণ না থাকে, আমি যেন কোনো কিছুতে বদ্ধ না হই। আর আরেকটা কথা স্বামীজি বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণকে উল্লেখ করে, তিনি হচ্ছেন LOVE, লাভ পার্সনিফাইড। ভগবানকে ভালোবাসা। একটা অসাধারণ সেই কবিতার মধ্যে দিয়ে বলছেন, আমার জীবনে যত অভিজ্ঞতা, বিবেকানন্দের জীবনে, সেইটা তোমাদের বলি, শোনো। শোনো বলি মরমের কথা, জেনেছে জীবনের সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর, এক তরি করে পারাপার। সেই তরিটার নাম কি? প্রেম। প্রেম একমাত্র ধন। শুধু ভালোবাসা, ভালোবাসাটাই হচ্ছে একমাত্র। তা এইটাই হচ্ছে ধর্মের আলটিমেট। আমরা ধর্ম পালন করে কি পাবো? এইটা পাবো। কিন্তু ওইটা না জেনে আমি করেই চলেছি, বুঝতে পারছি না। আর সেই জন্যে শেষ জীবনে গিয়ে হতাশ হয়ে পড়তে হয়। ধর্ম হচ্ছে শক্তি, সেই শক্তিটা হচ্ছে ভালোবাসার শক্তি। আর এই ভালোবাসাটা কিরকম? আমার মধ্যেই রয়েছে, ওটা কোথাও গিয়ে কিনতে হবে তা না। আমি ভালোবাসি, কিন্তু আমার ওই নিজের ক্ষুদ্রতার মধ্যে, যে আমার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে তাকে ভালোবাসি, যে আমার কথায় হ্যাঁতে হ্যাঁ দেয় তাকে ভালোবাসি, আমার ছোট্ট গণ্ডির মধ্যে একে তাকে একটু ভালোবাসি। কিন্তু যেই একটু এদিক ওদিক হলো আর ভালোবাসি না। এমনকি আমি অনেক সময় দেখেছি, মা মেয়েকে ভালোবাসছে না। কেন? ও আমার কথা শোনে না। মেয়ের বিয়ে হয়ে গেছে, মা আর কথা বলবে না,
দেখবে না ইত্যাদি। তো এইরকম সমস্ত ভাগ হয়ে যায়। ভালোবাসা আমাদের আছে ছোট্ট, ওটাকে বিরাট করে দিতে হবে, তখন সবাইকে ভালোবাসা। আমরা যখন আমাদের মধ্যে যে নিঃস্বার্থপরতা নেই তা তো নয়, নিঃস্বার্থপরতা তো রয়েছে। আমরা অনেক জিনিস ভাগ করে করে দিই। আমি দেখেছি যে একজন লোক সারা বছর কাজ করে বোনাসে যে টাকাটা পেলেন সেটা দিয়ে সবার জন্যে কাপড় চোপড় কিনলেন, নিজে কিনতে পারলেন না। হ্যাঁ, পুরোনোটাই ধুয়ে টুয়ে দুর্গাপুজোতে সবাইকে নিয়ে খুব আনন্দ করে ঠাকুর দেখতে বেরোলেন। নিঃস্বার্থপরতা নয়? নিঃস্বার্থপরতাই তো। কিন্তু ওটাই যখন সবার জন্যে হয়ে যায়, সেটাই হচ্ছে দেবত্ব। যে আমরা এখানে কিছু লোক টাকা দিয়ে গেল, তাদের জন্যে ভিক্ষে করি, তাদের জন্যে লোকের কাছে অ্যাপিল করি, করে টোরে সেই টাকা নিয়ে একে একটু দিচ্ছি, ওকে একটু কাপড় দিচ্ছি, একে একটু বিদ্যা দিচ্ছি, ওকে একটু ট্রেনিং দিচ্ছি, কিন্তু ওদেরকে তো চিনি না, আমরা কিছু তো করিনি। আমি আন্দামানে গেছিলাম, তা আন্দামানে একটি মহিলা তার ছেলেকে, আন্দামানে থাকতাম যখন, তো আমাদের একটা অরফানেজ ছিল। তো এই ভারতবর্ষ থেকে যারা যায় মেনল্যান্ড বলে, ওখানে গিয়ে লোকাল মেয়েদের বিয়ে করে, করে তোরে কাজ করে সমস্ত 5 বছর 6 বছর চাকরি করে টুক করে একদিন জাহাজে করে চলে আসে। এখন এই মেয়েটা পড়ে থাকে, কী করবে বাচ্চাদের নিয়ে? তখন অনেক সময় গভর্নমেন্ট থেকে আমাদের কাছে দিয়ে যেত, অনেক সময় পুলিশরা এসে দিয়ে যেত। তো ওই বাচ্চাগুলো থাকে, তো একটি মা এরকম দিয়েছিল, তার সঙ্গে দুটো, একটা বাটি আর একটা ছোট্ট কাপ মতো, তো অ্যালুমিনিয়ামের সেইটা, ওটা রেখে দিয়ে গেছে। পরে এসে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, ওইটা চাইছে, অ্যালুমিনিয়ামের কাপ আর ওই প্লেটটা। তো কোনো কারণে আমাদের যে সাধুটি দেখছিলেন সে ওটা হারিয়ে ফেলেছে, কি ওরা ফেলে দিয়েছে, আর খুব রাগ করেও ঝগড়া করছে, আর বলছে আমার এটা চুরি করে নিয়েছে এরা, অ্যালুমিনিয়ামের বাটি আর ওইটা। তো আমি ওকে লক্ষ্য করছি, বসে বসে দেখছি চিৎকার করে করে বলছে। তো এখন আমার মনে হলো ওর রাগটা ঠিক আমাদের প্রতি না, ওর যে আর কিছু নেই, এই হতাশা থেকে ওর রাগ, আর সেইটাই আমাদের উপর প্রকাশ করছে। আমার একটু বিরক্ত লাগলো না। তখন আমি বললাম কয়েকটা স্টিলের ভালো এনে দেখাও না ওকে, যেটা ওর পছন্দ। তাই আমি বললাম আচ্ছা এইটা তোমার পছন্দ, এটা তোমার ভালো লাগছে? তাহলে আমারটা এর থেকে অনেক ভালো ছিল, আচ্ছা এটাও দিন, বলে সেটা নিয়ে গেল। এখন এই মানুষগুলোর উপর রাগ করার কিছু নেই, কেননা ও যে রাগ করছে ওর হতাশা থেকে রাগ করছে। সেই জন্য নিজেকে এমন একটা জায়গায় রাখতে হয় যেখান থেকে মানুষের অন্য সমস্ত দুঃখ কষ্টের মূলটাতে আপনি পৌঁছে গেলেন। যদি বিচার করে দেখেন, দেখবেন যে আপনি কিন্তু সবসময় দাতার আসনে বসে আছেন, আপনি সবসময় উঁচু, ওইটাই হচ্ছে শক্তি। ওই যে মাতৃশক্তি আমরা বলছি, মায়ের শক্তি, সবসময় এমন একটা জায়গায় নিজেকে রাখতে হয় যেখানে কোনো কিছু স্পর্শ করতে পারবে না। আজকেই বোধহয় বলছিলাম, ভগবান বুদ্ধদেব তিনি ভিক্ষা করতে গেছেন, একটি লোক সমানে ওকে নিন্দা করছে। যখন হয়ে গেল, বুদ্ধদেব বললেন আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কিছু দান করলেন, কিন্তু দিলেন যাকে সেই জিনিসগুলো নিল না, তো দান সামগ্রীগুলো কি হবে? বলো কি হবে? যে দিল তার কাছেই থেকে যাবে। বলে এই যে এতক্ষণ ধরে খারাপ খারাপ কথাগুলো বললেন, আমি নিলাম না, ওটা সব আপনার। এখন দেখো সেইবারে লোকটার কি কষ্ট হবে। এই জন্যে সব সময় নিজেকে উঁচুতে রাখতে হয়। আমিও একদম গলা করে চিৎকার করছি, কখনো করতে নেই। ওই হচ্ছে শক্তি। আমরা যে শক্তির আলোচনা করি, এই শক্তিটা হচ্ছে মানসিক শক্তি। শারীরিক শক্তি কিছু আছে, কিন্তু মানসিক শক্তি হচ্ছে আসল শক্তি। আর এই মানসিক শক্তি জাগ্রত হয় যখন আমরা দৈব শক্তির সঙ্গে যুক্ত হই। আর দৈবী শক্তিটা কি? একটা আদর্শকে নিয়ে সেইটাকে সব সময় নিজের মধ্যে রাখা। আদর্শটা কি? মা শারদামণি দেবী। মা শারদামণি দেবী কি বলেছেন? মা বলেছেন এই জগৎটা না দুদিনের, সেই জন্য এর উপরে অত মন দিও না।
যা যা কর্তব্য আছে সেটি ভালো করে করে দাও, ব্যাস হয়ে গেল। তারপরেতে তুমি নিজের মনটাকে নিজের কাছে রেখে দাও, ওটা আর কাউকে দিও না। আমি বাড়িতে এই পজিশনে রয়েছি, আমি এটা করতে হবে, করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, ওটা করে দিচ্ছি। জানেন, একটা সুন্দর গল্প পড়েছিলাম যে নতুন বউ এসছে বাড়িতে, আর বউটি শিক্ষিতা, সে চাকরি করে। এবারে শাশুড়ি খুব রাগ হয়েছে। শাশুড়ি তো চাকরি করতেন না, চাকরি করার দরকার পড়তো না আগেকার দিনে, কিন্তু ও রাগ হলো, আমার বাবা আমাকে এরকম করেননি, আমরা গিয়ে চাকরি করতাম না, এই মেয়েটা এখন চাকরি করে বলে সমানে ওই বউটার উপরে ঝগড়া করতেন। কোনো কিচ্ছু বউটা করতে গেলেই উনি বাধা দিতেন, বউটা কিচ্ছু বলতেন না, কিচ্ছু না, করে 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 এইবারেতে সেই বউটি মা হলো, হয়ে তার ছেলে বড় হলো, 2 ছেলের বিয়ে হলো, এবং বিয়ে হয়ে নতুন বউরা এলো, নাতির বউরা। এইবারে তারা এসে ওই বুড়িমাকে বলছে, বুড়িমা বলছে আমার নাতিরা, আমার ছেলেরা এইসব খাবে না, ওরা এই খাবে। তখন এরা তো নতুন বউ, ওরা শুনবে কেন? ওরা বলছে সেটা তোমার ছেলের উপর তুমি দেখিয়েছো, ঠিক আছে, এটা তোমার ছেলে না, ওটা ছেলের ছেলে, সুতরাং এরা আমাদের স্বামী, এদের স্বাস্থ্য কীরকম থাকবে আমরা দেখব, সুতরাং ওরা ওই পিৎজা টিজাই খাবে, তোমার ওসব খাবে না। এখন তো বুড়িমা খুব অপমানিত হয়ে গেছেন। ওই সেই মেয়েটি যে প্রথম দিন থেকে শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন যায়নি, সে এবারে প্রথম ঘর থেকে বেরিয়ে এলো, এসে বলল এই বাড়িতে এই মা যে কথা বলবে সেটাই হবে। যদি এখন ওরই ছেলে, ওই 2 ছেলে ওরই তো ছেলে, ও বললো আমিও বলবো না, তোমরাও বলবে না, ইনি যা বলবেন তাই হবে। মা যদি বলেন এইটা খাবে, ওই নাতি ওই খাবে। ওই ছেলেদের সামনে বলছেন, ওর স্বামীর সামনেই বলছেন। তখন ওই বৃদ্ধা ঝরঝর করে কাঁদছে, ওকে জড়িয়ে ধরে বলছেন তুই আমাকে এত শ্রদ্ধা করতিস, এত ভালোবাসতিস, আমি তো কখনো বুঝতে পারিনি। এই হচ্ছে শক্তি। তা আমরা যদি ঝগড়া করতেন, ওই মহিলা যদি মুখে মুখে কথা বলতেন, আর স্বামীকে আসার সঙ্গে সঙ্গে বলতেন একটা ফ্ল্যাট দেখেছো, কবে যাব, আর স্বামী বেচারি অফিস থেকে এসে নিচেই ঘোরাঘুরি করছে, ঢুকলেই তো জিজ্ঞেস করবে, সেই জন্যে বাড়িতে ঢুকছে না। এখন এই পরিস্থিতির মধ্যে কে শক্তিশালী বলুন তো? ওই মহিলা। কেন? সহ্য করো, সহ্য করো, সহ্য করো। শ্রী শ্রী মা বলছেন স স স, যে সয় সে রয়। সহ্য করো, সহ্য। কি প্রচন্ড শক্তি ভেবে দেখুন তো। 1 দিন 2 দিন না, দিনের পর দিন সহ্য করেছেন। তারপরে একদম যখন ওনার কমান্ড এসছে, যখন উনি না নিজের ছেলের বউদের দিয়ে ওনাকে অপমান করাতে পারতেন, ঠিক সেই সময় উল্টো দিকে দাঁড়ালেন। কেন না, ওর ভালোবাসা, ওর সন্তান না থাকলে আমি থাকতাম না, আর ওর সন্তান এবং আমি না থাকলে তোমাদের স্বামীরা থাকতো না, সুতরাং উনি যা বলবেন তাই হবে। বলুন না, একটু পিৎজার বদলে হয়তো পরোটা একটু খাক না, একটু তো এইটা ওটা, আর তো কিছুই না। ভেবে দেখুন, আমাদের সংসারে এই ঝগড়া আমরা করি খুব ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে, একটু একটু এরকম কিছুই তো নয়। এমনকি যে বড় দেশটা, এই দেশের কি আছে বলুন তো? এই মিনিস্টার তিনি কি করেন না, নদীতে বাঁধ দেন। আচ্ছা আচ্ছা, কি এটা কেমন কি কাজ হলো? নদীতে গিয়ে এইখানেতে বন্যা হচ্ছে, দাও বাঁধ দাও। উনি পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে, অবশ্য পেছনে একজন ছাতা ধরে, মিনিস্টার বলে, আচ্ছা তাতে দাঁড়ালোটা কি? কোনো কাজটা আপনি যদি লক্ষ্য করে দেখেন, এমন কিছু কি? কেন মাথা নষ্ট করি আমরা? কিন্তু যদি ওই সমস্তগুলো যেটা আপনার দায়িত্বে আছে করে, এবারে ঠাকুর ঘরে গিয়ে বসে চুপ করে একদম শান্তিতে মনের মধ্যে একটা জ্যোতির মধ্যে নিজেকে নিয়ে যান। একটা পদ্ম ফুলের ওপর আপনার ইষ্ট দেবতা বসে আছেন, আপনি সেখানে বসে আরতি করছেন, আর সেই ইষ্ট দেবতা আপনার দিকে তাকিয়ে আছেন, আর জগৎটাই নেই, শুধু ধ্যানের গভীরে আপনি রয়েছেন। তারপরে ধীরে ধীরে বাইরে এলেন, এসে যখন বাইরে এসে দেখলেন, এই কেন নুন আনতে বলেছিলাম, তুই কেন পান্তা নিয়ে চলে এলি? এখন
হতে যাকে যাক, এখন নুন পান্তা যা চলছে চলুক কে। সেই জন্য এই জগৎটা দুদিনের, এটা এত বেশি ইম্পর্টেন্স দেবেন না। যে যেখানে আছে থাকবে, ভালো থাকলেই হলো। আনন্দটাই আসল, আর সেইটা হচ্ছে শক্তি, সে ক্ষমার শক্তি, দয়ার শক্তি, প্রেমের শক্তি। এই হচ্ছে আসল শক্তি, যেগুলো প্রকাশ পেয়েছে শ্রী শ্রী মা শারদামণির মধ্যে দিয়ে। আমরা যখন মাকে শক্তিরূপিণী দেখি, মা শক্তি কোথায়? একজন মহিলা চুপ করে বসে আছেন, কোথায় শক্তি? কিন্তু ওর সামনে গিয়ে বিবেকানন্দ থরথর করে কাঁপতেন, ব্রহ্মানন্দজি পর্যন্ত প্রচণ্ড ভয় পেতেন, কাছে যেতে চাইতেন না। এখন কিসের শক্তি বলুন তো? ওই ভেতরে একটা প্রচণ্ড ভালোবাসার শক্তি, আর ভালোবাসাটা এমন, তাকে কিছুতে পার করা যায় না।